আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি ভিডিও দেখার জন্যে। তো গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে বিআইপিসি থেকে আমরা এক্সচেঞ্জ ইওনের মাধ্যমে উইথড্র করতে পারি বা ডিপোজিট করতে পারি। তো আমরা সেম বিআইপিসিটা আমরা চাইলে এখন নতুন একটা এক্সচেঞ্জার, সেটা হলো এল ব্যাংকের মাধ্যমে আমরা কীভাবে উইথড্র বা ডিপোজিট করতে পারি সেই বিষয়ে দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হলো আমরা বিআইপিসি অ্যাপসটা অন করব, লগ ইন করে নেব। যদি লগ ইন না থাকে লগ ইন করে নেব। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এল ব্যাংকটাকে আমরা লগ ইন করব। লগ ইন করার পর আমরা ওয়ালেটে যাব। ওয়ালেটে যাব। ওয়ালেটে আমরা ওয়ালেট সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা ওয়ালেট থেকে আমরা সার্চ বক্সে বিআইপিসিটা আমরা লিখব। বিএফআইসি লিখব। লেখার পর বিএফপিসি ওয়ালেটে আমরা প্রবেশ করব। এই জন্য আমরা উইথড্রোতে যাব। উইথড্রোতে যাওয়ার পর এখানে যে লাল টিক মার্ক দেওয়া যে কপি, আমরা এই কপি করে চাপ দিব। কপিতে চাপ দিব। কপিতে চাপ দিয়ে আমরা চলে যাব এখন বিআইপিসি অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর নিচে দ্বিতীয় পেজে, তার মানে তিনটা দাগ দেখা যায়, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে আসব। আসার পর আপনি চাইলে কত উইথড্র করছেন এ পর্যন্ত দেখতে পাবেন। আপনি চাইলে এরপর আমরা উইথড্রোতে যাব। উইথড্রো অ্যাপস অ্যাভেলেবেল উইথড্রো যাব। মিনিমাম 1 কয়েন হলে উইথড্রো দিতে পারবেন। আমরা উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর আমরা এল ব্যাংকের যে বিআইপিসি নেটওয়ার্কের যে অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটি আবারও প্রয়োজন হলে আবার কপি করব। আমরা ট্রু অ্যাড্রেসের ঘরে এটাকে আমরা পেস্ট করব। এরপর যদি আপনার 10 কয়েন হয়, চাইলে আপনি 10 কয়েন উইথড্র দিতে পারবেন। 1 কয়েন হলে উইথড্র দিতে পারবেন। মিনিমাম 1 কয়েন চাইলে আপনি উইথড্র দিতে পারবেন যে কোনো অ্যামাউন্টে। এর পরবর্তীতে আমরা আমাদের ইমেলটা ওপেন করব। ইমেলে একটা কোড যাবে, সেন্ড ওটিপি কোড, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন আমাদের ইমেলে যাব। ইমেলে যাওয়ার পর যে ইমেলটা দিয়ে আমরা ওপেন করছি সেই ইমেলটাই আমরা ওপেন করব। ইনবক্স আমরা চেক করব। ইনবক্স চেক করার পর আমরা বিআইপিসি থেকে একটা ইমেল আসছে, ওই ইমেলটাতে একটা ওটিপি দেওয়া আছে 6 ডিজিটের, সেটাকে আমরা কপি করব অথবা আমরা হাতে লিখব। কপি করার পর এটা অনেক সময় অটোমেটিক হয়ে যাবে। এরপর আমরা প্রসেসে ক্লিক করব। করার পর এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর অলরেডি বিআইপিসি ট্রানজ্যাকশন সাকসেসফুল, যখন সাকসেসফুল লেখাটা আসবে তার মানে বোঝা গেল যে আপনার উইথড্রটা কমপ্লিট হচ্ছে। এরপর আমরা কিছুক্ষণ পরে ঘুরে আসব। আমরা দেখতেছি যে আমাদের ব্যালেন্সে তেমন কোনো ব্যালেন্স নাই এই মুহূর্তে। বিআইপিসির ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই। কিছুক্ষণ পরে আশা করি যে আমাদের এখানে ব্যালেন্সটি চলে আসবে। এখন আমি চেক করব যে আমাদের ব্যালেন্সটি আসছে কিনা, সেটা দেখার চেষ্টা করব। দেখেন অলরেডি আমাদের বিআইপিসিতে অলরেডি একটা ব্যালেন্স চলে আসছে। দেখেন এখানে 0.95, কিন্তু আমি 1 কয়েন উইথড্র দিছি, এখানে 5 সেন্ট তাদের ট্রানজ্যাকশন ফি বাবদ চলে গেছে। বাকিটা যেটা আমি এই মুহূর্তে $14.95 হারে আমি উইথড্রটা পাইছি বিআইপিসি। সেজন্য আমি 0.95 পাইছি, কারণ হলো আমার এখন 5 সেন্ট ওরা ট্রানজ্যাকশন ফি নিছে সেজন্যে।
বা ট্রানজ্যাকশন আমাদের কম ছিল, $14.95 এই জন্যেই, সরি এখানে $14.95 হারে আমি উইথড্রটা পাইছি সেজন্যেই। তো অলরেডি আমাদের উইথড্রটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা বিএফআইসি থেকে কিভাবে ইউএসডিটা করে টোটালি আমরা ক্যাশটা বাই করার জন্য প্রসেস করব সেটা আমরা দেখব। সর্বপ্রথম আমরা মার্কেটে যাব, মার্কেটে যাওয়ার পর বিআইপিসি ইউএসডিটি আমরা এখানে সিলেক্ট করব। করার পর এখানে যে মার্কেট পেন্ডিং অর্ডার লিমিট দেওয়া আছে, এখান থেকে আমরা মার্কেট চয়েস করব। মার্কেট চয়েস করার পর আমরা বিএফআইসি যদি আমরা ক্রয় করি সেক্ষেত্রে আমরা বিএফআইসি আমরা সিলেকশন করি। যেহেতু আমরা ইউএসডিটি করব সেহেতু আমরা ইউএসডিটিতে সেল করব, মানে বিএফআইসিটা সেল করে আমরা ইউএসডিটি কিনব। এজন্য আমরা সেটাকে সেল বিএফআইসিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের সেটা সাকসেসফুল হয়েছে। দেখেন কিছুক্ষণ আগে আমার ব্যালেন্সটি ছিল বিএফআইসি, এখন অলরেডি আমার ইউএসডিটি হয়ে গেছে। তো দেখেন আমার অলরেডি ইউএসডিটিতে $61 এখানে অ্যাড হয়ে গেছে। তো টোটাল বিষয়টা হলো আপনি খুব সহজভাবে আপনি নিজেই করতে পারেন। তো টোটাল বিষয়টা এভাবেই করতে হবে। তো কারো যদি বুঝতে সমস্যা হয় ব্যক্তিগতভাবে আমাকে নক দিবেন, চেষ্টা করব আমি আরও হেল্প করার জন্যে। আসসালামু আলাইকুম।